গুড মর্নিং এভরিওয়ান, ছোট্ট ছোট্ট ব্লগে স্বাগতম। তো আজকে যাচ্ছি চুল কাটতে। তো এখান থেকেই ব্লগ স্টার্ট। তো এখন রোডের রাস্তাতে রয়েছি। তো অনেকদিন হয়ে গেছে চুল দাড়ি কিছুই কাটা হচ্ছিল না। ছুটির একটু প্রবলেম ছিল, রুমের একটু প্রবলেম ছিল, তো এই কারণে কিছু কাটা হচ্ছিল না। তো আজকে টাইম পেয়েছি, তো আঙ্কেলও যাচ্ছে ওনার সাথে। আঙ্কেলের সামনে ফোনে কথা বলছে। তো এখন যাচ্ছি চুল কাটতে। চুল কেটে এসে তারপরে রুমটা একটু পরিষ্কার করতে হবে, যেটাতে আমরা থাকি। তারপরে স্নান করে তারপরে ক্যাফেতে লাঞ্চ করতে যেতে হবে। তো ব্রেকফাস্ট লাঞ্চ ওখান থেকে দেওয়া হয়। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করি। তো মর্নিংয়ে কিছু খাওয়া হয়নি, এক্ষুনি একটু আগে ঘুম থেকে ওঠাই সেলুনে যাচ্ছি। এখন বেজে গেছে তোমার 1:30। তো যেতে যেতে ওখানে যেতে যেতে লাগবে 40-45 বেজে যাবে। তো 15-20 মিনিট লাগে হেঁটে যেতে। তো অ্যান্ড সবার একটা ইচ্ছে থাকে যে ব্লগারদের, অ্যাকচুয়ালি আমারও ইচ্ছে ছিল, বাট সামর্থ্য নেই। কারণ আমারও রাইড ব্লগ করতে খুব ভালো লাগে। তো নিজস্ব কোনো বাইক নেই, তো আশা করি কিনতে পারবো পরবর্তী সময়। জানি না কতদূর কী হবে। তো চলো যেতে যেতে কথা হবে। তো এখন হসপিটালের সামনে রয়েছে। গাড়ি কাটলে কেমন মানে কোন মানুষের মতো লাগছে নিজেকেই। অনেক দিন হয়ে গেছে। তো তোমরাও নোটিস করছো নিশ্চয়ই যে চুল দাড়ি কেন কাটে না। অ্যাকচুয়ালি টাইম তো পাই না। তোমাদেরকে বলছি, তো আজকে টাইম পেয়েছি যেভাবে কাটতেই হবে, নাহলে ওখান থেকেও ম্যানেজাররা প্রচুর বকাঝকা করে, তোমার টাইম হচ্ছে না, চুল কাটার, তো চুল দাড়ি কেটে নাও। তো এখন চাই কতটা সময় লাগবে বলেই দিলাম, 15-20 মিনিট লাগবে, এরকমই টাইম লাগবে। তো দেখি, ফার্স্ট টাইম যাচ্ছে ওইদিকে। ওদিকে আর একটা যে আগের ব্লকে যাদের ছিল, রুমে গেছিলাম স্নান করতে। তো ওদেরই রুমের ওইদিকে সেলুনটা দেখছি, যাওয়া যাক, সাথে থাকো। দেখো বিল্ডিংটা প্রচুর বড় আর প্রচুর সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। তো চলো, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো বেশিক্ষণ নেই, অল্প একটু। তো যেতে যেতে কথা হবে। তো এখানে একটা পেট্রোল পাম্প দেখাবো, আমাদের মধ্যে কত ছোট্ট, অল্প একটু জায়গার মধ্যে পেট্রোল পাম্প। আমাদের ওখানে এইটুকু পেট্রোল পাম্প কোথাও নেই। ওয়েস্ট বেঙ্গলে এরকম পেট্রোল পাম্প কোথাও নেই, ছোট্ট একটুখানি জায়গার মধ্যে। তো এটা টার্নিং নেয় বাঁ দিকে, উপরে সাইডে ফ্লাইওভার। তো আমরা ফ্লাইওভারের নিচ দিয়েই আসলাম। তো চলো যেতে যেতে তো কথা হবে। আর আজকে একটু শপিংয়ে বেরোতে হবে, কারণ আজকেই টাইম পেয়েছি, তো আজকেই যেতে হবে। আর টাইম পাবো না, আবার এক সপ্তাহ পরে পাবো। তো আজকেই যতটা কেনাকাটা করার দরকার ততটা কিনতেই হবে। কেনাকাটা করে তারপরে আবার এক সপ্তাহ চালাতে হবে, আবার 1 মাস, তারপরে আবার যেতে হবে। এরকম করে চলতে হয়। বাইরে যারা যারা থাকে তারা জানবে যে কেমনভাবে থাকতে হয়, কেমনভাবে চলতে হয়। তো চলো একবারে দোকানে গিয়ে কথা বলছি। খুব সুন্দর লাগছিল, এই কারণে ভিডিওটা বানাচ্ছি। তো করে গাছটা দারুণ, আগের ব্লগে দেখানো রয়েছে, তো ওটার ক্যাপশনও রয়েছে। তো গাছটা দারুণ, খুব সুন্দর দেখতে। এই কারণেই আবার ভিডিওটা অন করলাম। তো দেখতে পাচ্ছি কিনা, দূর থেকে দেখা যাচ্ছে ওই গাছটা খুব সুন্দর দেখতে, এই কারণে ভিডিওটা অন করা। তো চলো যেতে যেতে কথা হবে। ভাঙা ছিল বলে আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। দেখো প্রচুর ভিড়। তো এটা বাইপাসের একটা রাস্তা। দেখো কেমন ভিড়, পুরো গাড়িতে পড়ে গেছে। এদিকে পুরো গাড়িতে পড়ে গেছে। কারণ হাই রোডটা ভাঙা, মানে ঠিক করছে, বাইপাসের রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করছে, তো এই কারণে এতটা ভিড়। তো আমরা দেখা দেখেই আসলাম, আমরাও চিনি না রাস্তা। তো চলো যেতে পারি কিনা দোকানে দেখা যাক। তো চলো একবারে দোকানে গিয়ে ভিডিও করছি, একবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে। আর ভাঙা জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, কারণ আমরা ওখান থেকে চলে এসেছি বলে দেখাতে পারলাম না রোডটা ভাঙা কোথায় ঠিক করছে। তো গিয়ে দেখাচ্ছি। তো দেখো রোডটা এখানে ভাঙা ছিল, তো আমরা এখান দিয়ে আসলাম। সাইড দিয়ে যেখানে ভেঙেছে পুরো রাস্তাটাই ভাঙা, ব্লক করা ট্রাক দিয়ে। তো ওই সাইড দিয়ে আমরা আসছিলাম। তো সেলুনটা কি এখনও তো দেখলাম না কোথায়। চলো কোথায় গিয়ে সেলুনটাকে পাই। অনেকক্ষণ প্যাডেলছে, অনেকক্ষণ হাঁটছে। এটাই সেলুন যার কথা বলছিলাম। তো এখানে নাকি বেস্ট, এটাতেই কাটিং করে, বেস্ট কাটে চুল।
তো এটাতেই দাদা বসে আছে, কিন্তু সেলুনের লোক নেই অ্যাকচুয়ালি, অনেকক্ষণ ধরেই এসে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো এটাই সেলুন, বাইরে থেকে তেমন কোনো ভিউ নেই যে দেখানোর মতো। তো এটাই, চলো যখন কাটিং করবে তো কাকা আঙ্কেল ভিডিও করবে। তো ওদের লোক আসছে না, ওদেরকে আর একটা সেলুনের আঙ্কেল নিয়ে যাচ্ছে, কারণ আমি এখানে কিছু চিনি না। এখানকার মিষ্টির দাম করছি, জিনিসটা ভালো সুন্দর লাগছে। আর একটা সিনেমার আমার কতটা দূরে এখানকার রাস্তা পাহাড় কেটে জানি না হাঁটার পর্বটা কখন শেষ হবে। তো জায়গাটা খুব সুন্দর দেখতে পাবে, ভালো জায়গা। তো কতক্ষণ লাগবে যেতে? হ্যাঁ হ্যাঁ, তো জানি না, দেখি কতক্ষণ লাগে। একটা রাস্তা হাঁটলাম, তখন থেকে হেঁটে যাচ্ছে যখন থেকে ব্লগ চালু আর চলো দেখি। তো দেখো ভিউটা খুব সুন্দর আছে এখানে, দেখতে পাচ্ছ। তো এটাই পুরো জায়গাটা, ভিউ দেখো কত সুন্দর জায়গা। এটা পার্ক বাচ্চাদের, এখানকার বাড়ি মডেল আপনাদেরকে আগেও বলেছি, এখানকার বাড়ি একটা বাড়ি এক এক রকমের। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ জায়গাটা, দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা। এদিকে একটা রাস্তা চলে গেছে ভিতরের দিকে, মানে একটা রাউন্ডের মধ্যে মাঝখানে একটা বাচ্চাদের পার্ক, ওই সাইডে একটা মন্দির রয়েছে। আজকে হয়তো ভিডিওটা অনেক বড় হবে, কারণ প্রত্যেকদিন ছোটো ছোটো ভিডিও হয়, কারণ আমি ছুটি পেয়েছি আজকে। আমি চেষ্টা করছি ভিডিওটা বড় বানাবো। চলো সামনে মন্দিরটা দেখাচ্ছি, সেটার মন্দির তো আমার সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো সামনে যেতে পারলাম না। পরে একটা সময় যদি আসি তাহলে নিশ্চয়ই দেখাবো, দেখতে পারো। এখন নিচু, এদিকে আবার নিচু, আবার একটু সময়। চলো আর কতক্ষণ হাঁটবো, ভালো লাগছে না, অনেকক্ষণ হাঁটছি। তো দেখি কতক্ষণ লাগে হাঁটতে হাঁটতে। তো সামনের ভিউ দেখতে পারো, এখান থেকে রাস্তা আবার টার্নিং নিয়েছে, এখান থেকে আবার রাইট সাইডে মনে হয়, হ্যাঁ ডান সাইডে যেতে হবে। ডান দিকে গিয়ে পরে কথা বলছি। চলো, বৃষ্টি চালু হয়ে গেছে আস্তে আস্তে, দেখো ক্যামেরাতে বৃষ্টি পড়েছে। তো এখন রুমে যাচ্ছি, তো ক্লিন পুরো সেভ টেপ করে কমপ্লিট রেডি। তো চলো রুমে গিয়ে কথা বলছি। তো একটাই সময় লেগে গেল। চুলটাও কেমন লাগছে, তো চুল ঠিক না করলে বুঝতে পারবে না কাট কেমন হয়েছে। কাটিং মতলব এখানে এখানে কেউই ভালো চুল কাটতে পারে না দেখলাম, তো একটা কাকু কেটে দিল যেরকম যেরকম করে তো হয়েছে। তো চলো এখন রুমে চলে এসেছি। তো আজকের মতো এখানে ব্লগ শেষ। তো দেখতে পারবে আজকের ভিউ, জায়গা, কোলাপুর সিটি কেমন হয়, কেমন জায়গাটা। তো ওকে বাই, ভালো থেকো, ভালো রেখো, অ্যান্ড লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। বাই।